সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অসীমতক সমষ্টি জিপি সিরিজের অঙ্ক। তো অঙ্কটা নিউটন গাইডের হায়ার ম্যাথসের নিউটন গাইডের ৮ নম্বর অঙ্ক, পেজ 297। প্রথমটা হচ্ছে 1/√3 টু দি পাওয়ার 0, তারপরে 1/√3 টু দি পাওয়ার 1। এইভাবে গেলে অসীমতক হলে আপ টু ইনফিনিটি, আর n সংখ্যক হলে আপ টু n-1। এখানে মনে রাখতে হবে n এর মান, এখানে 0 থেকে n এর মান কাউন্ট। 0 থেকে 9 পর্যন্ত যেরকম 10টা ডিজিট বা 10টা ডিজিট, তো এখানে n এর মান 2 মানে তৃতীয় পদ, n এর মান 0 মানে একটা পদ, প্রথম পদ। এইভাবে n-1 টু দি পাওয়ার n-1 মানে n-1 প্লাস 1টা পদ, অর্থাৎ nth পদ। তো সিরিজটা প্রথমে ছিল 1/√3 টু দি পাওয়ার 0 দিয়ে, পরে 1/√3 টু দি পাওয়ার 0টা 1 হয়ে গেল। তাহলে আমার সিরিজটা আসলো কি 1 প্লাস 1/√3 প্লাস 1/√3 টু স্কোয়ার আপ টু 1/√3 টু দি পাওয়ার n-1 আপ টু ইনফাইনিটি, যেটা আমরা লিখব এই আপ টু প্লাস ইনফিনিটি, আপ টু প্লাস ইনফিনিটি। এটাই হচ্ছে অসীমতক সিরিজ। তো জিপি সিরিজ আমরা জানি Sn ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার n-1 r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, অথবা 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করব। আর এর মান একের চেয়ে বড় হইলো একটাও ইউজ করব, আর এর মান ছোট হইলো একটা ইউজ করব। তাহলে উপরে নেগেটিভ টার্মস আসলে নিচেও নেগেটিভ টার্ম আসবে, নেগেটিভ কাটা গিয়ে তারপরে মাইনাসে কাটা গিয়ে প্লাস হবে। এজন্য আমি জিপি সিরিজের আগের অ্যানালাইসিসে আমি দেখিয়েছি যে বইতে 2টা ফর্মুলা আছে, কিন্তু একটা ফর্মুলাই সাফিসিয়েন্ট, অযথা আরেকটা ফর্মুলার প্রয়োজন নাই। তো এখানে Sn ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1 মাইনাস 1 r মাইনাস 1। এস ইনফিনিটি হলে এই জিনিসটা ইনফিনিটি a ইন্টু আর টু দি পাওয়ার n এর জায়গায় আসবে ইনফিনিটি প্লাস -1 ডিভাইডেড বাই r-1 n টেন্ডস টু ইনফিনিটি, অথবা r টু দি পাওয়ার n যদি ধরি, r টু দি পাওয়ার n ধরলে n টেন্ডস টু ইনফিনিটি হলে এইভাবে আমি দেখাচ্ছি। এই তো নাম্বার 8, পেজ 297, গাইড, নিউটন গাইড। এই সিরিজটা Sn টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 স্কোয়ার n-1 আপ টু ইনফিনিটি। তারপরে Sn ইকুয়াল টু 1 প্লাস 1/√3 টু দি পাওয়ার 1, এইভাবে চলে গেল। Sn হলো a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। S ইনফিনিটি হলো a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। নিচে আমি লিখে দিলাম n টেন্ডস টু ইনফিনিটি, TENDS, টেন্ড মানে n ইনফিনিটির দিকে যাচ্ছে। অথবা উপরে এই nটা ইকুয়াল টু না লিখে উপরে আমি সরাসরি ইনফিনিটি লিখতে পারতাম, আমি লিখে আবার কেটে দিছি। তারপরে আসা যাক, এখানে আমাদের
ফার্স্ট টার্ম এ হচ্ছে 1/√3 টু দি পাওয়ার 0 1, আর কমন রেশিও 1/√3 ডিভাইডেড বাই 1 1/√3। তার অর্থ এস অসীমতক পর্যন্ত আমরা যদি সামেশন বের করি, তো এ এর জায়গায় 1 আসছে, আর টু দি পাওয়ার ইনফিনিটি -1, নিচে আর -1। তো ইনফিনিটি যাওয়া লাগে না, 1/√3 টু দি পাওয়ার 415, মানে 415 টাইমস 1/√3 করলে আমরা 0 পেয়ে যাই। খুব একটা অসীমে যাওয়ার দর, তবুও সূত্র দিয়ে আমি ইন প্র্যাকটিস এটা করে দেখছি। তাহলে এস প্লাস ইনফিনিটি -1/, এটা এখানেও মাইনাস একটা কমন নিয়ে উপরে নিচে কেটে দেওয়া যায়, যাক এইভাবে করছি। তারপরে আসলো এস প্লাস ইনফিনিটি -1, এটা উল্টে গেলে -1 ইন্টু নিচে 2 হরলব আছে, এটা উল্টে যাবে √3/1 -√3, উপরে -√3, নিচে মাইনাস কমন নিলে √3 -1। এই তো এটা দাঁড়ালো এইরকম, √3/√3 -1, √3 +1। এখন এই রুট স্টার দিলাম যে আমরা অঙ্কটা আসলে এখানেই শেষ, √3/√3 -1 এসে অঙ্কটা শেষ। কিন্তু আমরা একটা সাধারণ নিয়ম জানি, নিচে রুট রাখা যায় না বা নিচে রুট রাখবো না। তাহলে কি করতে হবে, √3 -1, √3 +1 দিয়ে উপরে নিচে গুণ করলে √3 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার, অর্থাৎ 3 -1 2, আর উপরে থাকবে √3 ইন্টু √3 +1। তাহলে 8-এর এ আমার এই অঙ্কটা শেষ হলো এখানে। পেজ 297, নিউটন গাইড হায়ার ম্যাথস 9-10। আমি 8-এর এ অঙ্কটা এখানে শেষ করলাম। কথা হচ্ছে আমাদের সৃজনশীল পদ্ধতি। গত 20 বছরে প্রায় সৃজনশীল বলতে আমরা যে জিনিস সৃজন করলাম সেটা হলো লেকচার গাইড, নিউটন গাইড, পাঞ্জেরি গাইড। নিজস্বতা দেখিয়ে কোনো একটা সূত্র, কোনো একটা নতুন নিয়মে কেউ অঙ্ক করছে, সম্ভবত করে নাই যে তা না, কেউ না কেউ ভাবছেন, কেউ না কেউ করেন, কিন্তু এটার সংখ্যা একবারেই নগণ্য। এই অঙ্কটাতে আমি সৃজনশীলের কাজটাও একটু দেখাবো, নতুন করে কিভাবে চিন্তা করে করা যায় সেগুলো। এখানে সৃজনশীলের তেমন কিছু নাই। 8A-তে আমি 8C-তে গিয়ে সেটা বিভিন্নভাবে উপস্থাপন করব। 8B-তে হচ্ছে এই অঙ্কটা, Sn equal to 1 plus 1/3x minus 1 to the power 1 by 3x minus 1 whole square plus up to 1/3x minus 1 to the power minus n minus 1। তারপর আমরা এটাকে জাস্ট ইনফিনিটি করে দিতে পারি, প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত, এনের জন্য যা ইনফিনিটির জন্য তা। তো এখানেও সিরিজটা প্রথমে ছিল 1/3x minus 1 to the power 0, তো সেটা হয়ে গেল 1। কাজে এখানে ফার্স্ট টার্ম হচ্ছে 1, কমন রেশিও হচ্ছে 1/3x minus 1 ডিভাইডেড বাই 1, যেটা হচ্ছে 1/3x minus 1 ইকুয়াল টু r, কমন রেশিও। এখন দ্বিতীয় অঙ্কটা হচ্ছে, যদি x ইকুয়াল টু 4/3 হয় তাহলে এটার 10টা পদ পর্যন্ত সামোবার করতে হবে, সামেশন বের করতে হবে। তো x ইকুয়াল টু 4/3 হলে তখন আমি এই 1/3x minus 1 এর মানটা বের করি, বের করলে পাই 1/3। তখন আমার সিরিজটা দাঁড়ায় Sn 1 plus 1/3 plus 1/3 স্কোয়ার প্লাস আপ টু 1/3 টু দি পাওয়ার n minus 1, আর ইনফিনিটি হলে জাস্ট 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি, 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি আমরা লিখে দিব। তাহলে S10 আমরা 10টা পদ বের করব। S10 হলো, সূত্র হচ্ছে
ওই একইভাবে এস এন ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, এর মান 1, 1/3 টু দি পাওয়ার 10 মানে 1/5, এগুলা ক্যালকুলেটরে করা, 59049 মাইনাস ওয়ান, যেভাবে আসছে নিচেও মাইনাস ওয়ান, তো এখানে আসছে 1 মাইনাস এত এত, একইভাবে উপরের মাইনাস নিচের মাইনাস কাটা গেল। এই যে এটাকে সিম্পলিফাই করে সরল করে উপরের মাইনাস নিচের মাইনাস কাটা গেল, -2/3 উপরে উঠে গেলে 3/2 হলো এবং রেজাল্টটা হলো 29524 19683। এ হলো আনসার আমার 8 বি এর। তারপর আসা যাক 8 সি। 8 সিটা একটু দীর্ঘ আলোচনা হবে। 8 সি একই অঙ্ক, +1/3x - 1 টু দি পাওয়ার ইনফাইনিটি। এটা লেখা যায় +1/2 টু দি পাওয়ার ইনফাইনিটি। এখন এখানে হচ্ছে আর এর ভ্যালুটা কত হলে এই সিরিজটা আমার এক্সিস্ট করবে, ইনফাইনিটি পর্যন্ত এক্সিস্ট করবে। তো এখানে আমি ফার্স্ট টার্ম 1, এই সিরিজটা SN 1 প্লাস SN 1 plus 1/3x minus 1, 1/3x minus 1 whole square plus up to 1/3x minus 1 to the power n minus 1 plus up to 1/3x minus 1 to the power infinity. Common ratio যথারীতি divided by 1, 1/3x minus 1 equal to r. এখন আমাদের মোট ভ্যালু r যদি লেস দেন 1 হয় তাহলে আমার সিরিজটা এক্সিস্ট করবে। মোট ভ্যালু r মানে এখানে মাইনাস আর হলো প্লাস আর, প্লাস আর হলো মাইনাস, মাইনাস আর হলো প্লাস আর, প্লাস আর হলো মাইনাস আর। তো আমরা যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি প্লাস আর লেস দেন 1, প্লাস আর লেস দেন 1। অতএব আবার লিখতে পারি মাইনাস আর লেস দেন 1 বা r is greater than -1, that is -1 is less than r. এখানে r is less than plus r less than -1 আর minus r less than -1 equal to r is greater than -1। কারণ ইনইকুয়ালিটি চেঞ্জ হয় যে কয়টা কারণে, তার একটা কারণ হচ্ছে চিহ্ন বদল হলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়, অর্থাৎ লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। তাই এই দুইটা সিদ্ধান্ত থেকে -1 লেস দেন আর, আবার আর ইজ লেস দেন 1, তাহলে আমার শর্তটা দাঁড়ায় আর হবে -1 থেকে +1 এর ভিতর আর এর ভ্যালুটা। তাহলে আমরা প্রথমটায় আসি, তাহলে -1 ইজ লেস দেন আর, তার অর্থ হচ্ছে আর ইজ গ্রেটার দেন -1, আর ইজ গ্রেটার দেন -1, তাহলে 1/3x minus 1 গ্রেটার দেন -1। এটাকে সিম্পলিফাই করলে এটাকে এখানে মাইনাস কমন নেওয়া হলো, মাইনাস কমন নিয়ে
মাইনাস কমন নিয়ে নিচের -1টা উপরে চলে গেল, অর্থাৎ উপরে +1 সঙ্গে মাইনাস মাইনাস থাকলে একটা মাইনাস, তাহলে দোনো মাইনাস দুই দিকে কাটা গেল। তাহলে এখন থাকলো 1/1 - 3x ইজ গ্রেটার দ্যান 1, ইজ গ্রেটার দ্যান +1। 1 - 3x এখন ইনইকুয়ালিটি চেঞ্জ হয় উল্টে গেলে, হরলব যদি ইন্টারচেঞ্জ হয়। প্রথম আমার ছিল 1/1 - 3x গ্রেটার দ্যান 1, এখন উল্টে গিয়ে 1 - 3x যখন লিখলাম তাহলে লেস দ্যান 1 হবে। ইনভার্স করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়, আমি লাল কালে দিয়ে লিখে দিলাম। তাহলে এখানে -3x লেস দ্যান 0, x ইজ লেস দ্যান 0, অর্থাৎ x এর মানটা হচ্ছে -∞ to 0। এবার আসা যাক r ইজ লেস দ্যান +1। এখানে r এর মান হচ্ছে 1/3x - 1 লেস দ্যান 1, এখানেও ইনভার্স করব, 3x - 1 গ্রেটার দ্যান 1। একইভাবে 3x ইজ গ্রেটার দ্যান 1 + 1, 3x ইজ গ্রেটার দ্যান 2, x ইজ গ্রেটার দ্যান 2/3। আমরা এই পর্যন্ত সিদ্ধান্তে আসলাম। তার মানে আমার অঙ্কটা ক্লাসের জন্য, পরীক্ষার জন্য এই পর্যন্তই শেষ। অর্থাৎ যে শর্তটা আমার কাছে চেয়েছে, যে শর্তটা আমার কাছে চেয়েছে যে আর এর মান কি, এক্স এর মান কি হলে আমাদের এটা অসীম পর্যন্ত সিরিজটা এক্সিস্ট করবে, সিরিজটা টিকবে, সেটা হচ্ছে এক্স ইজ লেস দ্যান 0 হলে, আবার এক্স ইজ গ্রেটার দ্যান 2/3 হলে। এক্স ইজ 0/-3, এক্স ইজ 0/, এ পর্যন্ত আমার অঙ্ক এখানে শেষ। আমি আরেকবার এই যে -3x লেস দ্যান 0, x ইজ লেস দ্যান 0/-3 to 0। এই পর্যন্ত আমার পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য যথেষ্ট। এরপরে দেখা যাক অ্যানালাইসিস। আমরা এটার অ্যানালাইসিস করতে পারি, এক্সপ্লেন কিভাবে করব সেটা হচ্ছে, এখানে তিনটা রেঞ্জ, রেঞ্জ -∞ to 0, 0, 0 to 2/3, 0 to 2/3, 2/3, x is greater than 2/3। তাহলে আমি এখানে তিনটা রিজন পাচ্ছি, অর্থাৎ -∞ to 0, 0 to 2/3, আবার পাচ্ছি 2/3 to ∞। তার মানে আমার এখানে অ্যাকসেপ্টেন্স রেঞ্জ হচ্ছে -∞ to 0, অর্থাৎ x -∞ ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 0 একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে 2/3 লেস দ্যান এক্স লেস দ্যান +∞। সলিউশন হচ্ছে, সলিউশন সেট এখানে যদি আমরা ধরি, সলিউশন সেটটা a = x includes in r rational number -∞, x is less than -∞, x is -∞ is less than x is less than 0, and 2/3 less than x less than +∞। তো সুতরাং a সমান দাঁড়ায় x includes in r such that -∞ is less than x is less than 0 and 2/3 less than x less than +∞। রিজেকশন রিজন হচ্ছে
বি রিজনটা বা রিজেকশন রিজনকে আমরা যদি বি ধরি, তো সেই রিজেকশন রিজন হচ্ছে 0 to 2/3, অর্থাৎ 0 থেকে 2/3 যে কোনো ভ্যালু আমরা যদি নেই তাহলে আমার সিরিজটা এক্সিস্ট করবে না। আর যদি 2/3 থেকে বড় নেই এবং 0 থেকে ছোট নেই তাহলে আমার সিরিজটা এক্সিস্ট করবে। তো এটা কিভাবে এক্সিস্ট করবে না সেটা একটু দেখাই। এটা টার্মিনাল পয়েন্ট 0 এবং 2/3 x সমান এগুলো বসিয়ে দেখি আমার সিরিজের অবস্থাটা কি হয়। তো সেটা হচ্ছে এরকম, x যদি 0 হয় তাহলে 1/x 0 হলে 1/3x minus 1 equal to 1/-1 equal to -1। আবার 1/3x minus 1 হোল স্কোয়ার হবে 1/-1 হোল স্কোয়ার প্লাস 1। আবার 1/3x minus 1 কিউব হলে 1/-1 কিউব, অর্থাৎ -1 প্লাস 1 -1 প্লাস 1। যে কোনো জোড় সংখ্যক যোগফলের জন্য এটার মান হবে 0, যে কোনো বেজোড় সংখ্যক পদের যোগফলের জন্য এটার রেজাল্ট হবে -1 প্লাস, এটা রেজাল্ট হবে -1। কাজে সিরিজটা আমার এখানে এক্সিস্ট করছে না। এই সিরিজটা আসলে ছিল SN equal to 1/3x minus 1 to the power 0 দিয়ে স্টার্ট করা ছিল। এখন আমরা যদি x equal to 0 ধরি, অর্থাৎ ওই টার্মিনাল পয়েন্টের জন্য যে রিজনের জন্য আমার এই সিরিজটা এক্সিস্ট করবে না সেটা হচ্ছে এই যে 0 এবং 2/3। তো আমি এখানে x সমান 0 ধরি, তাহলে আমার আসে কি SN equal to SN equal to 1 plus 1/3x minus 1 to the power 1 হোল স্কোয়ার। এভাবে আমি সিরিজটা লিখলাম। এরপরে n হলো ইভেন, যেমন ধরা হলো 2, যদি 2 হয় তাহলে পদ সংখ্যা হবে 3টা, তাহলে S2 equal to 1 minus 1 plus 1, এটা হবে 1, তাহলে সিরিজটা এক্সিস্ট করে না। আবার n equal to অড হলে 3টা হলে আমার সংখ্যা হবে 4টা, -1 -1 +1 -1। তার আগের অঙ্ক আমি প্রথম 0 হলে 1 -1 হোল কিউব x equal to 0, এখানে এটা +1 হবে, টু দি পাওয়ার 0 equal to +1 equal to +1, বিজোড় সংখ্যক +1 +1 -1, তাহলে আমার কাটা গিয়ে হবে +1। দেখা যাক, অর্থাৎ এরকম বসালে আমার সিরিজটা এক্সিস্ট করবে না। তাহলে এখন যেমন ধরা যাক অড হলে আমি দেখালাম এখানে মাইনাস পদ হবে 4টার মধ্যে এই 1 -1 +1 -1 0, তার মানে তাও সিরিজটা এক্সিস্ট করতেছে না। এখন ধরা যাক x equal to 2/3, এই টার্মিনাল পয়েন্ট, এই 2/3, এই 2/3 যদি আমি এখন ধরি তাও দেখা যাবে সিরিজটা এক্সিস্ট হবে না। তার মানে 0 to 2/3 পর্যন্ত যে কোনো মানের জন্য এই সিরিজটা অসীমতক পর্যন্ত টিকবে না। এটা আমি এবার দেখাই। x equal to 2/3 হলে 1/3x minus 1 equal to 1, এটা 1, তাহলে আমার সিরিজটা দাঁড়ায় SN equal to 1 plus 1 plus 1 square plus 1 cube plus 1 to the power n minus 1, তার মানে n। এখানেও লিমিটের ভিতরে এসে গেছে, সিরিজটা এক্সিস্ট করছে না। সুতরাং রেঞ্জ 0 থেকে 0 to 2/3 রিজেকশন রিজন, বা এই রিজনটা রিজেক্টেড, অর্থাৎ 0 is less than x is less than 2/3, এই রিজনটা রিজেক্টেড। এর ভিতরে আমরা যদি মান নেই তাহলে আমরা এটাকে অসীম পর্যন্ত আমরা পাবো না। এরপরে দেখা যাক অন্য লিমিটের বেলায় যে রেঞ্জের ভিতর আমরা পাবো সেটার বেলায়
একইভাবে এসএন ইকুয়াল টু এই সিরিজটা থাকলো আপ টু ইনফিনিটি, আমি এন পর্যন্ত লিখছি ইনফিনিটি, এক্স ইকুয়াল টু -1 হলে এক্স ইজ লেস দ্যান 0, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 0। এর ভিতরে আমি যে কোনো একটা মান নেই, যেমন আমরা মান নিলাম -1টা নিলাম, কারণ 0-র পিছনে একটা গোটা সংখ্যাই আমরা নেই। এই যে রেঞ্জের ভিতর, এই রেঞ্জের ভিতর এই যে 0 থেকে ছোট একটা -1 দিয়ে যদি আমি এটাকে বসাই এক্সের মান, তাহলে আমি পাচ্ছি 1 প্লাস 1 বাই -4, 1 বাই -4 হোল স্কোয়ার, 1 প্লাস আপ টু 1 বাই -4 টু দি পাওয়ার n-1 প্লাস আপ টু ইনফিনিটি, অর্থাৎ এটা অসীম পর্যন্ত সিরিজটা এক্সিস্ট করতেছে। একইভাবে এক্স ইকুয়াল টু -1 কত হয়, এক্স ইকুয়াল টু -1 বসালে এটা 1/4 সিরিজ এক্সিস্ট করলো আপ টু ইনফিনিটি। হ্যাঁ, এরপরে এক্স ইজ লেস দ্যান 0, অর্থাৎ রেঞ্জ মাইনাস, তার অর্থ হচ্ছে সিরিজ এক্সিস্ট আপ টু ইনফিনিটি ফর এক্স ইজ লেস দ্যান 0, দ্যাট ইজ রেঞ্জ মাইনাস ইনফিনিটি ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 0। অর্থাৎ আমার এই রেঞ্জের জন্য -ইনফিনিটি টু 0 মধ্যে আমি -1 ভ্যালু নিয়ে দেখলাম সিরিজটা এক্সিস্ট করতেছে, তার মানে এই রেঞ্জ, এর ভিতরে আমি যদি এক্সের মান নেই তাহলে আমার সিরিজটা এক্সিস্ট করবে, অর্থাৎ অসীমতক পর্যন্ত সিরিজটা যাবে। এরপর দেখা যাক 2/3 থেকে একটু বড় সংখ্যায় আসি, আমি গোটা সংখ্যায় ধরছি। 2/3 মানে 0.66, একের চেয়ে অনেক কম। তো সামনে একটা 1 প্লাস 1 ধরি, প্লাস 1 ধরলে যা হবে প্লাস 2 ধরলেও তা হবে, মান ভিন্ন আসবে কিন্তু সিরিজ টিকবে, সিরিজ অসীম পর্যন্ত যাবে। সেভাবে আমি ধরি এক্স ইকুয়াল টু +1 ধরলে, অর্থাৎ এই রেঞ্জটা হবে -2/3 লেস দ্যান এক্স লেস দ্যান প্লাস ইনফিনিটি। এখন আমি যদি এটার জন্য +1 ধরি তাহলে 1/3x -1 ইকুয়াল টু 1/2। তো এইভাবে আমরা সিরিজ পাবো এসএন ইকুয়াল টু 1 প্লাস হাফ স্কোয়ার প্লাস হাফ টু দি পাওয়ার n-1 প্লাস আপ টু ইনফাইনিটি। সুতরাং আমার এই সিরিজটা এক্সিস্ট করতেছে আপ টু ইনফাইনিটি, অর্থাৎ ফর এক্স ইজ গ্রেটার দ্যান 2, দ্যাট ইজ রেঞ্জ 2/3 লেস দ্যান এক্স ইজ লেস দ্যান প্লাস ইনফিনিটি। আমি আবারও সিরিজটা দেখাচ্ছি, রিজনটা দেখাচ্ছি। এখানে তিনটা রিজন বের হলো, -ইনফিনিটি টু 0, 0, 0 টু 2/3, 2/3 টু ইনফিনিটি, অর্থাৎ এই সাদা লাল অংশের এই রেঞ্জের ভিতর আমার কোনো মান নিলে আমার এটা অসীম পর্যন্ত এই সিরিজটা টিকবে না। এটাই হলো আর এর শর্ত। আর এর শর্ত কি হলে এক্সের মান কত হবে, এগুলা এক্সের মানের রিজন, অর্থাৎ এর ভ্যালুর ভিতরে আমি এক্স নিব, নট আর। 1/3x - 1 নয়, শুধু এক্সের মানটা আমি নিব -ইনফিনিটি টু 0, 2/3 টু ইনফিনিটি। এর ভিতরে যদি আমি দুইটা রেঞ্জের ভিতরে যদি আমি মান নেই তাহলে আমার সিরিজটা অসীম পর্যন্ত টিকবে। আশা করি প্রিয় দর্শক শ্রোতা, ছাত্রছাত্রী যারা আছেন ভালো হয় বুঝতে পেরেছেন। তো আমার আজকের অঙ্কের ভিডিও এই পর্যন্তই। আমি পরে আসছি একটা কেমিস্ট্রির অঙ্ক নিয়ে, এনএলআর নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।